এর আগে একাধিক তৃণমূল নেতা লোকসভা ভোটের প্রচারে গিয়ে এমন এমন মন্তব্য করেছেন যাতে শাসক দল কার্যত অস্বস্তিতে পড়েছে। কিন্তু এবার এমন এক মন্তব্য করলেন সেলিব্রিটি প্রার্থী দেব, জানিয়ে শাসক দলের অস্বস্তি কিন্তু চাপা থাকছে না। তৃণমূলকে হারাতে পারে তৃণমূলই, ডেবরা থেকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দেবের। দলীয় কোন্দলকে নিশানা তৃণমূল প্রার্থীর। ডেবরার বাজার থেকে ডেবরা অডিটোরিয়াম হল পর্যন্ত রোড শো করেন দেব, তারপরেই ডেবরা অডিটোরিয়াম থেকে দলীয় সভা করেন ঘাটালের তৃণমূল প্রার্থী। আমার মনে হয় যে তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না, তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল। আজকে ডেবরা যা সংগঠন দাঁড়িয়ে আছে, আজকে যে ডেবরার মধ্যে যে ইউনিটি আছে, যেটা আমার মনে হয় সেইটা যে কোনো লিডকে বের করতে পারে যদি আমরা সবাই মিলে আমাদের রাগ অভিমান সব ভুলে গিয়ে শুধু দলকে নিয়ে ভাবি এবং দলকে জেতানো নিয়ে ভাবি। আমার মনে হয় যে দুর্দান্ত লিড হবে। পশ্চিম মেদিনীপুর থেকে আমার সহকর্মী দেবব্রত আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। দেবব্রত, দেবের এই মন্তব্যে তৃণমূল দল তো অস্বস্তিতে পড়লই, কিন্তু এর ফায়দা তো বিজেপিও তুলতে ময়দানে নেমে পড়বে। একদমই দেখো, দেব যে কথা বলেছেন তার কিন্তু দুটো মিনিং রয়েছে এবং দুটো কথাই বলেছেন। একদিকে যখন তিনি বলছেন পজিটিভ দিক থেকে বলছেন যে যেভাবে মানুষের ঢল নামছে সেখানে কিন্তু তৃণমূলের রেকর্ড ভাঙতে পারে তৃণমূলই, আবার ঠিক পরক্ষণেই তিনি বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে নিজেদের মান অভিমান ভুলে শুধুমাত্র দলটাকে বাঁচাতে হবে, তাই দল যদি টিকে থাকে তাহলে সবাই থাকবে, নেতা থাকবে, সাধারণ মানুষ থাকবে। তার মানে এখানটায় এই জায়গা থেকেই কিন্তু বিরোধীরা ফায়দা তুলতে চাইছেন। বিরোধীদের বক্তব্য যে তৃণমূলের মধ্যে যে গোষ্ঠী কোন্দল রয়েছে সেটা কিন্তু পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন তিনি, যদিও দেবের সঠিক কিন্তু ব্যাখ্যা দেননি। তিনি কিন্তু যা বোঝাতে চেয়েছেন তার বক্তব্যের মধ্যেই বলেছেন এবং যদিও বিরোধী রাজনৈতিকবিদরা এর মধ্যে কিন্তু নেগেটিভ দিকটাই বেশি করে দেখছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে না, তিনি পজিটিভ দিক থেকে বলতে চেয়েছেন কথাটা যে সাধারণ মানুষ যেভাবে তৃণমূলের পক্ষে রয়েছে এবং আজকে যে মিছিল হয়েছে সেই মিছিলে সাধারণ মানুষের যে ঢল নেমেছে সেই ঢল থেকে তিনি বলতে চেয়েছেন তৃণমূলের রেকর্ড ভাঙবে তৃণমূলই, সেটাই তিনি বোঝাতে চেয়েছেন। তবে রাজনীতির মঞ্চে এই পক্ষে এবং বিপক্ষে মন্তব্য কিন্তু চলছেই। সমালোচনার ঝড় উঠে গেছে। দেবব্রত, তুমি আমাদের সঙ্গে থাকো। আর দেখুন, শুধুমাত্র দেবই নয়, এর আগে আমরা দেখেছি বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী, নারায়ণ গোস্বামী, শতাব্দী রায়, তারাও সরব হয়েছিলেন। কি বলেছিলেন আপনাকে শোনা যাবে? যারা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারবেন না তারা দয়া করে দল থেকে চলে যান। আমি দলের এই মুমূর্ষু অবস্থায়, এই কঠিন অবস্থায় কোনো কর্মীকে বিভাজন হতে দেব না। দরকার হলে পায়ে ধরে নেব, ভোটটা করুন, রাগ অভিমান ছাড়ুন। এখন একটা সংকট, যুদ্ধ শুরু হচ্ছে, সব একসঙ্গে কাজ করব, নিজেরা কোনো মনোমালিন্য করব না। কারণ আমাদের পৈতৃক সম্পত্তির ঝগড়া এখানে নেই, কারোর সঙ্গে জমির লেঠা নেই। আমি তৃণমূল করি, মিটিং আসি, কিন্তু পাড়ার লোককে গিয়ে বলতে লজ্জা পাচ্ছি আদাম চাই বাদাম, বাদাম চাই বাদাম বলি। সে চুপ করে বাদাম নিয়ে হেলান দিয়ে রেলের কামরার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। বাবা, ওর বাদাম বিক্রি হবে? ওটা নিয়ে ব্যস্ত হবে না, গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে। ওটা একটা তৃণমূলের মানে সিলেবাসের মধ্যে পড়ে গেছে, কিন্তু আবার ইলেকশন এলে সবাই আবার এক হয়ে ভোট করে। আর এই নিয়ে দিলীপ ঘোষ, সুভাষ সরকার তাদের প্রতিক্রিয়া আমরা পেয়েছি, শোনাবো আপনাদেরকে ব্যাক টু ব্যাক। সেটাই তো, তৃণমূলকে তৃণমূল হারাতে পারে, দলের লোকেরা এই কথা বলছে। আর সাধারণ মানুষ যেখানে একেবারে মোদির পক্ষে, তার মানে তৃণমূলের প্রাপ্তিটা আরও তলানিতে চলে গেল, বিজেপির মার্জিন আরও বাড়বে। আমরা সাধারণ মানুষের উপর ভরসা করি, তৃণমূলকে যারাই এনেছে তারাই বিদায় করবে, কিন্তু তারপরে পশ্চিমবাংলায় যেন সুশাসন আসে, উন্নয়ন হয়, এটা আমরা দেখি। দেখুন না, শতাব্দী রায় হোক, অরূপ চক্রবর্তী হোক, এদের যে ড্যামেজটা সেটা শাসক দল অ্যাফোর্ড করতে পারে, কিন্তু শাসক দলের একদম নয়নের মণি সেলিব্রিটি প্রার্থী দেব, সে যদি এরকম আলপটকা মন্তব্য করে বসে তাহলে কিন্তু ড্যামেজ কন্ট্রোল করতে শাসক দলকে অনেক কাঠখড় পোয়াতে হয়। আর বুঝতেই পারছেন যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী যখন এরকম মন্তব্য করে ফেলেন, তখন বিরোধীরা, মানে দিলীপ ঘোষের মন্তব্য আপনাদের শোনালাম, সুভাষ সরকারের মন্তব্য আপনাদের শোনালাম, তারা যে এই ইস্যুটাকে কোনো মতেই হাতছাড়া করতে চায় না, সেটা তো তাদের কথা থেকেই স্পষ্ট। এই মুহূর্তে
তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী, তার সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করব। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী, তার সঙ্গে আমরা কথা বলে জানার চেষ্টা করব যে দেবের এই মন্তব্য নিয়ে তার কি প্রতিক্রিয়া। অরূপদা, আপনাকে স্বাগত টিভি 9 বাংলায়। আমি দীপ কথা বলছি। বাঁকুড়ায় আপনার নেমসেক অরূপ চক্রবর্তী বা শতাব্দী রায় বা অন্যান্যরা, নারায়ণ গোস্বামী, তারা কোনো বেফাস মন্তব্য করলে না হয় ড্যামেজ কন্ট্রোলে একটু কম ড্যামেজ হয়, মানলাম, কিন্তু এখন তো সেলিব্রিটি প্রার্থী দেব, কিভাবে ড্যামেজ কন্ট্রোল করবেন অরূপদা? ড্যামেজটা বুঝতে পারলাম না, কি প্রসঙ্গে বলছেন? দেখুন, দেব ঘাটালে রোড শো করতে গিয়ে দেব একটা কথা বলেছেন। দেব বলেছেন তৃণমূলকে হারাতে পারে তৃণমূলই। এই বিষয়ে আপনার থেকে আপনার প্রতিক্রিয়া জানতে চাইবে অরূপদা। আসলে আমরা এই কারণেই বিজেপিকে বহিরাগতদের দল বলি, যারা বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি বা বাংলার ভাষার মর্মার্থ বুঝতে পারে না। এই কারণেই তারা বহিরাগত দল। এই শব্দটির মানে হচ্ছে, এটা একটা প্রচলিত বাংলা বাক্যবন্ধ যে আমাকে হারাতে পারি আমি নিজেই, আমাকে অন্য কারুর হারানোর ক্ষমতা নেই, এটাই বোঝায়। অর্থাৎ তৃণমূলকে হারানোর ক্ষমতা যে জগাই মাথাই গদাই কারুরই নেই, বিজেপি, সিপিএম, কংগ্রেস কারুরই নেই, এই কথাটার মানে তাই দাঁড়ায়। এই কারণেই যারা বাংলার ভাষা, বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি বোঝে না, তাদেরকে আমরা বহিরাগত বলি এবং এই বহিরাগতদেরই। আর শতাব্দী রায় যখন বলেন যে ভোট এলে তৃণমূলের মধ্যে এই কোন্দলটা খুব স্বাভাবিক, সেটাও কি তাহলে প্রচলিত বাক্যবন্ধ? একটা জিনিস বুঝতে হবে, ভোট এলে যখন এটা তো রেজিমেন্টেড ক্যাডার বেস পার্টি নয় যে সিপিএম এর মতো উপর থেকে হুক্কা করবে, সবাই একই রবে হুয়া হুয়া করবে। একটা গণতান্ত্রিক দলে এটাই ওপেন ডেমোক্রেসিতে কাম্য যে বিভিন্ন মত থাকবে, কিন্তু দিনের শেষে একটা জায়গায় সকলেই সহমত, নেত্রী মমতাদি, সেনাপতি অভিষেক। যেখানে নেত্রী মমতাদি আমাদের 42টা কেন্দ্রে প্রার্থীর নাম আলাদা হতে পারে, কোথাও প্রার্থীর নাম শতাব্দী রায়, কোথাও দীপক অধিকারী দেব, কোথাও বাঁকুড়ায় অরূপ চক্রবর্তী, কোথাও সায়নী ঘোষ, এরকম প্রার্থীর নাম কোথাও পার্থভূমিক হতে পারে, কিন্তু 42টা কেন্দ্রে প্রার্থী একটাই, তার নাম মমতা ব্যানার্জি। সুতরাং যখন সামনে মমতা ব্যানার্জির ছবি এবং সিম্বল এবং অভিষেক ব্যানার্জি, সেখানে আর কোনো দ্বিমত থাকে না। অরূপ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। অরূপ চক্রবর্তী, তৃণমূল নেতা এবং কাউন্সিলর, আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন টেলিফোন লাইনে।